আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে কাজটা নিয়ে হাজির হলাম, এটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে শিশুদের মেইন একটা সমস্যা, সেটা হচ্ছে তারা বিছনায় প্রস্রাব করে, ঘুমের ঘরে তারা প্রস্রাব করে দেয়। আজকে সেই আমলটা নিয়ে হাজির হলাম। যদি আল্লাহর রহমতে যদি আপনার সন্তানের এই সমস্যাটা থাকে, আর আপনি যদি আল্লাহর দেয়া কোরআনে যদি এই কাজটা আপনি করে থাকেন, ইনশাল্লাহু আজিজ, ইনশাল্লাহু আজিজ, ইনশাল্লাহু আজিজ, আল্লাহ কোরআন যদি সত্য হয়ে থাকে, এই কথাও সত্য, আপনার সন্তান আর কখনোই বিছনায় প্রস্রাব করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই শুনবেন। যারা নিজেরা কাজ করতে চান, ভিডিও দেখে ভালোভাবে নিয়ম বুঝে কাজ করবেন। আর যারা আমাকে দিয়ে করাতে চান, তারা স্ক্রিনে দেয় নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ দেয়া কোরআন দিয়ে গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ কাজ করা হবে ইনশাআল্লাহ। তো এই কাজটা করার জন্য আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করতে হবে। অরিজিনাল মেশকো জাফরান কালিটা সংগ্রহ করে আপনাকে, আর 1 নম্বরে আপনাকে কালি সংগ্রহ করবেন, 2 নম্বরে আপনাকে বোস পাতা সংগ্রহ করেন, আর 3 নম্বরে আপনাকে কতটুকু হরিণের ঝিল্লি সংগ্রহ করেন। এই 3টা জিনিস আপনাকে সংগ্রহ করেন। সংগ্রহ করার পরে আপনার কাজ হলো একদম নর্মাল একটা কাজ, একদম সহজ কাজ। এই 3টা জিনিস আপনার সংগ্রহ হয়ে গেলে আপনার কাজ হয়েছে, আপনি যে কোনো দিন যে কোনো সময় পাকসাপ্রত অবস্থায় কিবলার দিকে ফিরে সর্বপ্রথম আপনি 21 বার দুরূদ শরীফ পাঠ করেন। 21 বার দুরূদ শরীফ পাঠ করে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিই। এই শুধুমাত্র এই নকশাটুকু আপনাকে আমল করতে হবে। আপনি এই নকশাটুকু বোস পাতায় একটা নকশা লিখেন, আর হরিণের ঝিল্লিতে আপনি একটা নকশা লিখেন। এই 2টা নকশা লিখে আপনার কাজ হয়েছে আয়াতে শেফা, কোরআনুল কারীমের ভিতরে যে আয়াতে শেফা 6টা আয়াত আছে, এই আয়াতে শেফাগুলা আপনি 21 বার পাঠ করে এই নকশাটার উপরে ফু দেন। সবার শেষে আবার 21 বার দুরূদ শরীফ পাঠ করে আমলটা কমপ্লিট করেন। কাজের একটা নির্দিষ্ট সদকা রয়েছে, যেটা 1001 টাকা সদকা। কাজের সদকা দিয়ে আপনি কাজের এজাজতটা নিয়ে নেবেন। এই আমলটা কমপ্লিট করার পরে আপনি বোস পাতায় যেই নকশাটা লিখলেন, এই নকশাটা আপনি যে বাচ্চা যেই চৌকিতে ঘুমায়, বাচ্চা যেই বিছানায় ঘুমায়, ওই বিছানার চৌকির সাথে লটকে রাখবেন। আর হরিণের ঝিল্লিতে যে নকশাটা লিখলেন, সেটা বাচ্চার হাতে হোক বা গলায় হোক বা কোমরে হোক, যে কোনো এক জায়গায় ব্যবহার করতে দিবেন। ইনশাআল্লাহু আজিজ, আপনার বাচ্চা বিছানায় প্রস্রাব করা থেকে সম্পূর্ণরূপে ইনশাআল্লাহ হেফাজত হয়ে যাবে। আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।